ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত স্মারকগুলোর একটি লিওনেল মেসির জার্সি। আর্জেন্টাইন মহাতারকার জার্সি পেতে আগ্রহী হয়ে থাকে গোটা বিশ্বের ফুটবল খেলোয়াড় এবং ভক্তরা। তবে এবার ঘটল বিরল এক ঘটনা। মেসির অটোগ্রাফের সঙ্গে জার্সি চেয়ে বসলেন ম্যাচ রেফারি। আর এমন আবদারে বড় বিপাকে পড়েছেন মেক্সিকান রেফারি মার্কো অ্যান্টোনিও উর্তিস নাভা, যার ফলাফল হিসেবে তাকে পড়তে হয়েছে শাস্তির মুখে। ঘটনাটি কনকাক্যাফ চ্যাম্পিয়ন্স কাপের ওপেনিং রাউন্ড সিরিজের প্রথম লেগে স্পোর্টিং ক্যানসাস সিটির বিপক্ষে ইন্টার মায়ামির ম্যাচের। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে এই ম্যাচের একমাত্র গোলটি করেন মায়ামির অধিনায়ক লিওনেল মেসি। এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজানোর পর রেকর্ড ৮ বারের ব্যালন ডি'অর জয়ীর কাছে জার্সি চাইতে আসেন মেক্সিকান রেফারি মার্কো অ্যান্টোনিও উর্তিস নাভা। আর ম্যাচ শেষে রেফারির এই আবদার মেটাতেও রাজি হয়েছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে মূল্যবান জার্সিটি পেতে বেশ কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হয় ৩৬ বছর বয়সী উর্তিস নাভাকে। কারণ মেসি ড্রেসিং রুমে ঢুকে তারপর জার্সিটি দিতে রাজি হন। সঙ্গে সঙ্গে মেসির জার্সি না দেওয়ার যথেষ্ট কারণ অবশ্য ছিল, কেননা সেদিন স্টেডিয়ামের তাপমাত্রা যে ছিল মাত্র ৩ ডিগ্রি। প্রথমার্ধের বিরতির সময় যা অনুভূত হচ্ছিল -৮ ডিগ্রির মতো। স্পোর্টিং কানসাস সিটির মাঠ চিলড্রেন্স মার্সি পার্কে ম্যাচ শেষ হতেই উর্তিস নাভা মেসির কাছে গিয়ে তার জার্সি চাওয়ার মতো ইঙ্গিত দেন। যদিও পরে জানা যায় অটোগ্রাফ সহকারে জার্সিটি আসলে রেফারি তার বিশেষ চাহিদা সম্পন্ন এক আত্মীয়র জন্য চেয়েছিলেন। তবে কনকাকাফ জানিয়ে দেয় এই আচরণ তাদের অফিসিয়াল নীতিমালার পরিপন্থী। এদিকে এই ঘটনার পর কনকাকাফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে উর্তিস নাভার এই কাজ পেশাদারিত্বের সঙ্গে যায় না। তবে সংস্থাটি এখনও তার শাস্তির ধরন প্রকাশ করেনি। ম্যাচের পরপরই স্পোর্টিং কানসাস সিটি কর্তৃপক্ষ ঘটনাটি কনকাকাফ এবং মেজর লিগ সকারকে সরাসরি জানিয়ে দেয়, ফলে আরও কঠোর পদক্ষেপ আসতে পারে। অন্যদিকে এক বিবৃতিতে কনকাকাফের তরফ থেকে জানানো হয়েছে, বিষয়টির জন্য রেফারি নিজেই তার ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন এবং আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। আবিদ হাসান, কালবেলা।